গুড মর্নিং এভরিওয়ান। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে। তো এখানে সকালে আমি বসিয়ে নিয়েছি, দেখো ভাত হচ্ছে আজকে, প্লেন ভাত। ভাতের মধ্যে অবশ্য শুধু প্লেন না, এটার মধ্যে দিয়েছি একটু তোমাদের এই যে আলু সিদ্ধ, আর আছে তোমার কচু সিদ্ধ। তো ভাতটা একটু শক্ত ধরনের, এর জন্য একটু ওতে টাইম লাগবে। ভাতটা বসিয়ে দিয়েছি সকালে, ভাত বলতে পারো। এটা আবার ছোটো হাঁড়ি, তো ছোটো হাঁড়িতে বেশি তোমার সেটটাও দেখাবো, ধরো এটাকে বেশি তোমার তাপ দেওয়া যাবে না, তাহলে উঠলে পড়বে। এটা হলে পরে আমরা খেয়ে নেব। আর একটা নতুন জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করবো। অলরেডি অন্য একটা ভিডিওতে তোমরা হয়তো দেখে থাকবে, আর সেটা বিছানার উপর। আজকে দেখো সুন্দর করে কিন্তু বিছানাটা আমি এখানে গুছিয়ে নিয়েছি। তো লাইটটা জ্বালিয়ে দিলাম, দেখো নীল কালারের, ব্লু কালারের চাদরটা, এটা কিন্তু ভালো লাগছে, আমাদের ঘরের লুকটা পাল্টে দেয়। তো কী কী আছে আজকে দেখো, এই যে রক্তিম তার খেলনার সেটে দেখাবে। এটা একটা ডক্টর সেট, আমি দেখাবো তো। একটা প্লেট দিছে, এটা তো অর্গেন্স রাখা যাবে, আর একটা জেল দিছে, এটা মেডিসিন টাইপের, মেডিসিন টাইপের, গ্যাসের ওষুধ। আর এইটা দিছে একটা ট্যাবলেট, আর ডেটল দিছে একটা ছোট বোতল, আর একটা সিজার দিছে যেটার সার্জারি কাজে লাগবে। বারবার আসতে হবে না, ওখান থেকে দেখো। আর এইটা দিছে একটা নাইফ দিছে, যেটাতে কাটাই থাকে। আর মেন জিনিসটা এটা, আর একটা এটা দিছে, এটা দিয়ে কিছু বাইর করা যাবে। হার্ড, আর একটা হ্যামার দিছে, কারণ যদি কারো কারো ব্যান্ডেজ লাগে এটাকে ঠুকতে পারবো। আর একটা থার্মোমিটার দিছে, এটা অনেক রিয়েলিস্টিক না বন্ধু। আর এইটা দিছে একটা, হলো তো দেখানো, এটা তো হয়েছে। আর মেন জিনিস দেখো, এই দেখো এটা কোথায় পড়তে হয়, টেলিস্কোপ। এটা দিয়ে কি করতে হয়? দেখো এটা দিয়ে রুগী দেখতে হয়। আর এই দেখো আরেকজন যাচ্ছে স্কুলে, চলে যাচ্ছে, ক্যামেরা 100%। তো এই যে ছেলেরা কিন্তু বড় হয়ে যাচ্ছে মায়ের সেবা করতে করার জন্য। মামা আওয়াজ আসতেছিল, বড় হয়ে তো এটাই করতে হবে হয়তো। তো এখন আমরা যেরকম এটাকে হাতুড়ি বলতাম, এখনকার বাচ্চারা সব ইংরেজি মিডিয়ামে পড়ে, সেই জন্য ওরা সব ইংলিশে কিন্তু ভালোই কথা বলতে শিখে গেছে। তো এগুলো বক্সটা রেখে দাও। আর এটা হচ্ছে ছোট্ট জলের বোতল, এটা আমি যখন ডাক্তারি করে তখন এটা এখন গুছিয়ে রেখে দাও। তো ওইদিকে কিন্তু আমাদের রক্তিমে অনেকটা কথা বলে দিল। বন্ধুরা ধরা আমাকে দিন। ওটা অন্য ভিডিওতে, অন্য একটা ভিডিও যখন করবো তখন। দেখুন আমাকে কি আছে, দেখো জেদ করে কেন কি জানি বুঝতে পারি না। বেশি লং করা যাবে না, 4 মিনিটের মধ্যে করতে হবে। এই দেখুন কতগুলো ছোট ছোট টাকা আরো আছে আমার কাছে। রক্তিমের খেলনার সম্ভার কিন্তু কোনোদিনও ফুরাবে না, কম বেশি করে ওর খেলনা চলতেই থাকবে। এই ধরুন আরো গোলা, তো এগুলো ও সব 5 টাকা করে আমাদের পাশের দোকান থেকে কিনে আনে। তো ভিডিওটা কিন্তু তোমরা দেখলে, আজকে সকাল সকাল এটা রান্না হলো। আর হাজব্যান্ড এনেছে ইলিশ মাছ অনেক দিন পরে, তো সেজন্য সকালের রান্নাটা একটু সিম্পল রাখা হয়েছে। আর আজকে অনেক দিন পরে আমাদের এখানে রোদ উঠেছে, দেখছো, রোদে আর থাকা যাচ্ছে না। তার মধ্যে আমাদের বেশি কষ্ট হওয়ার কারণ আছে, আমাদের যে একচালা ঘর টিনের, আর ওই ঘরগুলোতে গিয়েও আমরা বসি অবশ্য। তো চলো ভিডিওটা বলতে বলতে তোমাদের ভাতও প্রায় হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং অবশ্যই যারা নতুন দেখছো আমার ভিডিও, তারাও লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
আর আমিও সবার পাশে থাকবো, এটা কথা দিচ্ছি। কিন্তু কথা দিলে কথা রাখি। তো যাই হোক, ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। টাটা, বাই বাই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। রক্তিমও টাটা বলবে। রক্তিম কিন্তু বরাবরই রক্তিম কিন্তু বরাবর আমার ভিডিওতে আসে। ও যখন বড় হবে হয়তো তোমরা ওকে চিনতেও পারবে। কিন্তু আমার আর এক ছেলে রয়েছে, ওর নাম বিরাজ। ও কিন্তু ক্যামেরা শাই পার্সন। চ্যানেলটা কিন্তু আমাকে ওই খুলে দিয়েছিল, কিন্তু ও ক্যামেরার সামনে কোনো নিজের হয়তো ভালো লাগে না, আমিও বেশি জোর করি না। তো তোমরা হয়তো ভাবতে পারো যে সবসময় রক্তিমকে নিয়েই দিদি ভিডিও করে, কিন্তু কি ব্যাপার, বিরাজের ভিডিও আসে না। এই কারণে বিরাজ কিন্তু ক্যামেরার সামনে একদম আসতে চায় না, ক্যামেরাকে ফেস করতে চায় না, কি জানি কেন, কোনো ফটো বিশেষ তুলতে চায় না, এরকম টাইপের একটু। যাই হোক, বড় হলে আস্তে আস্তে সব জড়তা কেটে যাবে, এটা বিশ্বাস করি আমি। তো দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে। গরম কিন্তু পড়ছে।